নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। একই পদ্ধতিতে একের পর এক দুঃসাহসিক ডাকাতির ঘটনা। নেশা জাতীয় দ্রব্য ব্যবহার করে গভীর রাতে সশস্ত্র অবস্থায় এক সপ্তাহের মধ্যে পরপর ডাকাতির ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া ব্লকের লালগঞ্জ এলাকায়। সোমবার গভীর রাতে চাকুলিয়া ব্লকের লালগঞ্জ এলাকায় স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে 20 জনের ডাকাত দল হানা দিয়ে সর্বস্ব লুট করে চম্পট দেয়। সেই ঘটনার দুদিন পার হতে না হতেই ফের বুধবার গভীর রাতে চাকুলিয়া ব্লকের জনতারহাট বাজি শহর এলাকার ওষুধ ব্যবসায়ী পরিতোষ দাসের বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল। জানা গেছে, অন্যান্য দিনের মতো এদিনও পরিতোষ বাবু এবং তার পরিবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে আচমকাই 5-6 জনের একটি ডাকাত দল জানলার গ্রিল কেটে বাঁশের সিঁড়ি দিয়ে পরিতোষ বাবুর ঘরে ঢোকে। যদিও বাইরে আরো কতজন ছিল তা জানতে পারেননি তারা। ঘরে ঢুকেই পরিতোষ বাবু এবং তার স্ত্রীকে নেশা জাতীয় জিনিস খাইয়ে অচৈতন্য করার চেষ্টা করে, যদিও পরিতোষ বাবুকে খাওয়াতে পারেননি তারা। সশস্ত্র অবস্থায় ডাকাত দল বাড়ির সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা ধরে লুটপাট চালিয়ে সোনার গয়না এবং নগদ টাকা নিয়ে চম্পট দেয় ডাকাত দল। প্রত্যেকেই মুখ ঢাকা অবস্থায় ছিল আর যাবার সময় বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে যায়। যার বাড়িতে ডাকাতির ঘটনাটি ঘটেছে সেই ওষুধ ব্যবসায়ী পরিতোষ দাসের মুখেই শুনুন দুঃসাহসিক সেই ডাকাতির ঘটনার বিবরণ। প্রায় রাত্রি 1-1:30টার সময়। ওটা তো বলতে পারবো না, সাইডে জানলা কাটে তারপর আসে। আমরা ঘুমাইছিলাম, হঠাৎ 5-6 জন আসে আমাদের ধরে অ্যাটাক ধরে বানে টানে ঝাপা দিয়ে ওরা আপনার নিজের বাড়ির মতো কাজ করছে, সব ভেঙে দিয়েছে। 2টা মোবাইল নিয়েছে, 8 থেকে 10 ভরি সোনা আর 30 থেকে 40 হাজারের মতো টাকা, নগদ টাকা। মারধর কিছু করেনি। ও দিচ্ছিল, আমি তো খাইনি, ও বলছে আমাকে খাওয়াই দিয়েছে। আমি তো যাব তখন ঝাঁকা নিয়ে নিলাম না, ও বলছে আমাকে খাওয়াই দিয়েছে। কি খাওয়াইছে বলতে পারলাম। হ্যাঁ, ভিতরে তো 5 থেকে 6 জন ছিল, বাইরে কতজন ছিল বলতে পারবো না। হ্যাঁ, একটা ধারালো অস্ত্র দেখাইছিল যে বেশি হাল্লা করবার চিৎকার করবো আর গুলি করে দেবো। তো গুলি বন্দুকটা দেখিনি আমি। যাওয়ার সময় ওরা কোনো আওয়াজ টাওয়াজ করেনি, আমাদের আবার দরজা বন্ধ করে একদম চুপচাপ মারে বার হয়ে গেল। হ্যাঁ, কোনো আওয়াজ করেনি। অনুমানিক 1টা থেকে 1:30টার মধ্যে ঢুকছিল বোধহয়, আর 2 থেকে আড়াই ঘন্টা ভিতরে ছিল। আপনি কি করেন? আপনি ওষুধের দোকান। বলছিলাম যে কোনো শত্রুতা না কোনো রকম? কোনো এমনি কোনো শত্রু নেই আমার, কারোর সঙ্গে শত্রু ঝগড়া করবো তারপর শত্রু হবে, এমনি কোনো শত্রু নেই। কীরকম কথাই বলতো ওরা? তো হিন্দি, বাংলা, সব 3টা খিচড়ি ভাষা, দেশি ভাষা। আচ্ছা, মুখে কি কোনো কাপড়? হ্যাঁ, মুখে কাপড় পরা ছিল। পুলিশ কীভাবে খবর দিয়েছিল? পুলিশকে তো ওই সকালে খবর দিলাম। সকালে মোবাইল টোবাইল সব নিয়ে গেছে না। আপনি ডাকাত দল চলে যাওয়ার পর কোনো চিৎকার করেননি? ডাকাত দল চিৎকার করলাম, ওই তো তারপর তো আসলো না ওই ডাক্তারটা। এমনি তো এরা শুনতেই পারবে না, আমি তো ভিতরে বন্ধ। এদিককার জানলা খুলবো তারপরে এরা শুনতে পারবে। এদিককার জানলা খুলে ওই 57 আছে, 57 ডাক্তার, ওকে ডাকলাম, ওই শুনতে পারলাম। কি আতঙ্কে তো ভুগবই। এখন হঠাৎ এখন ফাঁকা জায়গায় বাড়ি বানাইছি, এত করে। আর এই খবর জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে চাকুলিয়া থানার পুলিশ। পুলিশ প্রশাসনের টহলদারি সত্ত্বেও এলাকায় লাগাতার 1 মাসের মধ্যে 4টি এহেন দুঃসাহসী ডাকাতির ঘটনা ঘটে চলায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। শুনুন এক স্থানীয় বাসিন্দার বিস্ফোরক অভিযোগ। আমি বলতে চাইবো আমাদের চাকুলিয়া থানা প্রশাসনের পক্ষ যেন এনারা আজকে আমাদের এই 1 মাসের মধ্যে আমাদের চাকুলিয়া সার্কেলে 4টা ডাকাতি হচ্ছে। এই ডাকাতির পিছনে কি রহস্য আছে? আমাদের প্রশাসন আমাদের এর জন্য কেন প্রশাসন কোনো স্টেপ নিচ্ছেন না? আমি প্রশাসনকে বারবার চাইবো, আমাদের এখানকার প্রশাসন চাকুলিয়ার আইসি যেন এর পরিপ্রেক্ষিতে আমাদেরকে সজাগ করে আমাদের সেফটির জন্য যেন এনারা ব্যবস্থা নেয়। আর বিশেষভাবে আমাদের এইভাবে ডাকাতি, গন্ডালে ডাকাতি, আজকে আমাদের গ্রামে বাজি শহরে ডাকাতি, কিছুদিন আগে রাসাকোয়ায় ডাকাতি, আমাদের এই এরিয়াটা যে আমাদের এই এরিয়ার মানুষ আমরা আজকে এই অশান্তি থেকে আমরা মুক্তি পাওয়ার জন্য আমি চাই, আমাদের একমাত্র দায়ী আমাদের প্রশাসন।
প্রশাসন যদি সজাগ থাকে আমরা এখান থেকে আমরা ভালোভাবে আমরা কমসে কম রাত্রিতে কমসে কম নিশ্চিন্তভাবে বাড়িতে যেন ঘুমাতে পারি। এর জন্য প্রশাসন, আমি বিশেষ করে আমাদের এমএলএ সাহেবকেও অনুরোধ করব, উনি যেন প্রশাসনের কাছে এই বার্তা পৌঁছায়, আমাদেরকে সেফটি দেয়। আর আমরা আজকে আতঙ্কের মধ্যে চাকুলিয়া থানার বাসী আমরা আতঙ্কের মধ্যে রাত্রি কাটাচ্ছি। এরকম হওয়াটা কিন্তু এটা পসিবল মনে করি না আমি। রাত্রি উনি 11টার সময় এদিক দিয়ে রাউন্ড দিয়ে গেছে, তারপরে এখানে ডাকাতি, তাহলে উনি কি রাউন্ড দিয়ে যাওয়ার পরে বলে গেল ডাকাতগুলোকে নাকি যে আমরা চলে গেলাম আপনি ডাকাতি করেন? তাহলে এইভাবে রাউন্ড দিচ্ছে বা কী করছে? পুলিশ একটু আগে বলল ওনারা রাত্রি 1টার সময় এদিক দিয়ে গেছেন। ডাকাতি আমরা হওয়ার ভোরবেলায় আমরা প্রশাসনকে খবর দিয়েছি, তারপরে এখানে প্রশাসন আমাদের তিনটা গাড়ি নিয়ে রাত্রি সকাল 8টার সময় পৌঁছাইছি। আমরা আমাদের এই প্রশাসন, আমরা এই সেফটিতে বাস করব, আমরা চাকুলিয়ার মানুষ আমরা কি হব? উত্তর দিনাজপুর থেকে রেখা রায় রিপোর্ট 7 এবিক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।